আজ আমার স্বামীর দ্বিতীয় বিয়ের ফাইনাল কথা হবে। কনে পক্ষের অনেকেই আসবে, রাতে ডিনার করে যাবে। সবাই কাজে লেগে গেছে। বংশের বড় ছেলের বিয়ে বলে কথা, দুমদাম না করলে কি চলে? হোক না দ্বিতীয় বিয়ে, তাতে কি? মেয়ের পক্ষের আবদার বলে কথা। মেয়ের নাকি বিয়েতে খুব সেজেগুজে ছবি তোলার ইচ্ছা। প্রতিটি মেয়ের এমন স্বপ্ন থাকে। তার উপর শুনেছি মেয়ের দিক থেকে প্রথম বিয়ে। আমার শাশুড়ি মা জোর গলায় বলছে, নতুন বউয়ের কোনো শখ অপূর্ণ রাখবেন না। হঠাৎ করে নিজের বিয়ের কথা মনে পড়ে আমার চোখের জল গড়িয়ে পড়ে যাচ্ছে। এক নজরে দেয়াল বেয়ে উঠে যাওয়া টিকটিকির দিকে তাকিয়ে আছি। আচ্ছা, টিকটিকিদের কি সংসার হয়? ওদেরও কি কষ্ট হয় মানুষের মতো? ওরাও কি কষ্ট পেলে কাঁদে? সব কষ্টের মলম থাকলেও নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দেয়া কষ্টের মলম বোধ হয় এই দুনিয়াতে তৈরি হয়নি। এমন সময় হঠাৎ করে আমি চিৎকার দিয়ে উঠলাম। উফ! গরম তেলের ছিটকায় আমার সব ভাবনা অবসান ঘটল। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে আবার রান্নার কাজে মন দিলাম। কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা রান্নাঘরে এসে উকি দিয়ে বলছে, তোমার সব রান্না যেন ঠিক মতো হয়। নতুন আত্মীয় হতে যাচ্ছে, ভালো মন্দ না খাওয়ালে চলে? পরে যেন বলতে না পারে ঠিকমতো আপ্যায়ন করতে পারেনি। আগে আমার শাশুড়ি আমাকে বৌমা বলে ডাকতো। যখন থেকে আমার স্বামীর বিয়ের কথাবার্তা চলছে, বৌমা বলে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। করবে কিভাবে? নতুন বউয়ের আগমন ঘটছে বলে কথা। আমি তখন আঁচল দিয়ে কপালের ঘাম মুছে কান্না ভরা কণ্ঠে বলছি, মা আপনি চিন্তা করবেন না, আমি খেয়াল রাখবো। তারপর আমার শাশুড়ি মা আমাকে বলে, তোমার খেয়াল থাকলে কি আর আমার চিন্তা করা লাগতো? আজকাল তো কোনো কাজ ভালোভাবে করতেই পারো না। না পারলে বলো, এখনও রান্না করার মতো শক্তি আছে আমার। এত বুড়ি হই নাই যে রান্না করতে পারবো না। আমি বললাম, না না মা, আমি পারবো। আমার শাশুড়ি মা আমাকে বলে, দয়া করে সারাক্ষণ নেকি কান্না করো না। তুমি কি চাও আমার ছেলেটা বিয়ে করে সুখে না থাকুক? নতুন মেহমান এসে দেখলে হাজার কথা হবে। আমি চাই না কোনো ঝামেলা হোক। তোমাকে তো আমি কম ভালোবাসা দেই না, ভাগ্য তোমার সহায় হচ্ছে না, সেটাতে আমাদের কারো হাত নেই। শেষ সময়ে আমি কোনো মায়া বাড়াতে চাই না। আমি বললাম যে ঠিক আছে মা, আমি কান্না করব না, আপনারা সুখে থাকলে আমি সুখী। আমার শাশুড়ি মা আমাকে বলে, আর হ্যাঁ, আমার ছেলেটার আগে পিছে ঘুরিও না, ওকে বিয়েতে মন দিতে দাও। আমার ছেলেটার উপর কম ঝড় তুফান যাচ্ছে না, মত দিয়েছে, এটাই আমার শান্তি। কথাগুলো বলে আমার শাশুড়ি মা হন হন করে চলে গেল। রান্না শেষ করে খাবার টেবিলে রেখে দিয়ে আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। লাইট নিভিয়ে জানালার পাশে গিয়ে বসেছি। আজকাল আমার আলো একদম ভালো লাগে না, অন্ধকারে বরং কষ্টগুলোকে কবর দেওয়া যায়। আকাশে কত তারা ঝলমল করছে। মানুষ চাইলে যেমন আকাশের তারা গুনতে পারে না, তেমনি মাঝে মধ্যে বুক ভরা ভালোবাসা দিয়েও কারো মন বোঝা যায় না। আমি তখন শুধু ভাবতেছি, কি হতে যাচ্ছে? কেন হলো আমার সাথে? এত কষ্ট কি আমার কপালে লেখা ছিল? ভাবনার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। চারদিকে কত আলো ঝলমল করছে, শুধু আমার মনটাই অন্ধকারে ঢেকে গেছে। সবার মনে কত উল্লাস বিয়ে নিয়ে। আচ্ছা, আমার স্বামীর মনেও কি আনন্দ হচ্ছে নতুন বউয়ের জন্য? ওর মনেও কি ভালোবাসার ঢেউ বয়ে যাচ্ছে যেমনটা হয়েছিল আমাদের বিয়ের সময়? খুব জানতে ইচ্ছে করে, এত নতুনত্বের মাঝে আমার কোনো অস্তিত্ব আছে কি না। আজকাল খুব প্রয়োজন, না হলে আমার কাছেই আসে না।